আর এই জায়গাটা কিনেছিলাম প্রায় 3 বছর আগে, মানে 2020 সালে। আমার কোচিংয়ের টাকাগুলো আমি জমিয়ে জায়গাটা নিয়েছিলাম। হ্যালো এভরিওয়ান, সবাইকে নমস্কার। আশা করি আপনারা সবাই ভালো আছেন। অনেকদিন পর বাগানে আসলাম। আজকে যাচ্ছি বাগানে। আমরা প্রায় চলে আসছি বাগানে। আর এটা হচ্ছে আমার বাগান, দেখতে পাচ্ছেন আপনারা। আমরা এখন বাগানে একদম নিচে আছি। আমরা এখন বাগানের উপরে উঠবো। আমরা বাগানে আমি বিভিন্ন ধরনের ফল গাছ লাগিয়েছি, যেমন পেঁপে, তারপর হচ্ছে লেবু। আপনারা দেখতে পাচ্ছেন লেবু ফুল ধরেছে। এছাড়া হচ্ছে পেয়ারা, তারপর কলা, কাঁঠাল, তারপর ড্রাগন, আম। তো চেষ্টা করেছি বিভিন্ন ধরনের ফল লাগানোর জন্য। আর জায়গাটা অনেক বড়, তো যার কারণে সম্পূর্ণ একদম জায়গাটা ঘুরে ঘুরে দেখানো সম্ভব না। আর জায়গাটা একটু জঙ্গলও বেশি। এক সাইডে ক্লিন করা হয়েছে, আর বাকি সাইডগুলো হচ্ছে একটু জঙ্গল হয়ে আছে। তো সেগুলো আমরা সামনে ক্লিন করব। আর এই জায়গাটা কিনেছিলাম প্রায় 3 বছর আগে, মানে 2020 সালে। আমার কোচিংয়ের টাকাগুলো আমি জমিয়ে জায়গাটা নিয়েছিলাম। আর কিছু অংশ হচ্ছে ফ্যামিলিতে পেয়েছি। ফ্যামিলি বলতে আমাদের বংশগত, ওরাও কিছু দিয়েছে অংশ, আর বাকিগুলো আমি কিনেছি। তো এটা হচ্ছে আমার ফিউচার। এখানেই ইচ্ছা আছে জীবনের ড্রিম প্রজেক্ট যেগুলো এখানে করার। আর এটা হচ্ছে বাগান বাড়ি, এখনও এগুলো বাড়ানো হয় নাই। আর আসলে সময়টা হবে পাচ্ছি না যে একটু সময় করে এগুলো বানানো। দেখতে পাচ্ছেন পেঁপে গাছ, এগুলো ভেঙে গিয়েছে গতবারে। আমাদের এখানে ঝড় হয়েছিল, তো ঝড় হওয়ার কারণে তখন অনেক লোকসান হয় আমার। পেঁপে গাছগুলো ভেঙে যায়। তারপর হচ্ছে আমার এই কুমড়াও অনেক ক্ষতি হয়, অনেকগুলো ফসল নষ্ট হয়ে যায়। তারপর আমরা মোটামুটি সেল করতে পেরেছি। আর গত বছরে মনে হয় প্রায় আমরা 170 থেকে 60 মন মতো আমরা পেয়েছি কুমড়া। যদি ঝড় না হতো হয়তো বা আমরা আরও ভালো পেতাম। আর পেঁপে এর মধ্যে প্রায় অলরেডি 70-80 মন আমরা সেল করেছি আমরা এই বছরে। গতকাল প্রায় আমরা 6 মন সেল করেছি। আর এখন এই গাছের মধ্যে যেগুলো আছে সেগুলো হয়তো আরও 1 মাস লাগবে, আর তখন আমরা এটা আবার সেল করব।